তো গাইস আমরা ফাইনালি একটা মুরগা পেয়ে গিয়েছি এন্ড মুরগাকে আমার ইচ্ছা আছে আমার ডুও পার্টনার বানানোর জন্য। তো দেখা যাক মুরগাটা কি করে। তো গাইস এইটা পুরাই একটা মানে কি বলবো মানে অনেক প্রো প্লেয়ার গাইস, আমরা একটা প্রো প্লেয়ার পেয়ে গেছি ফাইনালি এন্ড আমরা তাকে দেখতে এসেছি। কই গেল? দেখো গাইস কি করতেছে নিচে বসে। ও মাই গড। আচ্ছা তো ও আমাকে খুঁজতেছে যে আমি কোথায় গেলাম, ঠিক আছে? ও এখনো বুঝতেই পারিনি যে আমি উপরে উঠে গেছি। এখন আমরা ওর সামনের উপর লাফ দেবো, দেখি কি করে গাইস। গাইস জাস্ট দেখো। তো দেখা যাক ও কি করে। দেখো ভাই ও আমারে খুঁজেই পাচ্ছিল না, তো আমি একটু বাইরে বাইরে করে বোঝানোর চেষ্টা করছি, ভাই আমি তোমার সাথে ফ্রেন্ডশিপ করতে চাই। আমি জানি না ও ফ্রেন্ডশিপ মানে বুঝে কি বুঝে না। তো আমরা এখন ওকে গিয়ে একটা টুকি দিব। টুকি। ও ভাই মারতেছে। ও ভাই কেন মারো ভাই, কেন মারো? কষ্ট লাগে না মনের ভিতর? মারতে নাই। তোমাকে আমি অনেক সময় দিয়েছি। তো গাইস এখন টিকটক থেকে নোটিফিকেশন আসতেছে, এটা কোনো কথা? তো গাইস দেখতে পাচ্ছ এই ব্ল্যাক কার্ডটা হচ্ছে আমার আর ওই টমটমটা হচ্ছে ওর, ঠিক আছে? তো গাইস দেখতেছি আমাদের অল্প অল্প করে ড্যামেজ দিচ্ছে, বুঝতে পারতেছি না ওর সমস্যাটা কি, এত এত কেন, সমস্যা কি? তুমি যে বালপাক না এটা আমার বুঝ হইছে। তো গাইস আমরা চাচ্ছি ওর সাথে ফ্রেন্ডশিপ করতে, ওকে ডুও পার্টনার বানাইতে। জানি না ও কি হবে কি হবে না। আচ্ছা থাকো, চিরকাল ছিঁড়ে খাও বেড়ার বাল। তো গাইস আমরা একটু ক্লাব দিচ্ছি, ওকে একটু হাই হ্যালো দিব, দেখি ও কি করে। মানে ও কি টিম আপ বোঝে নাকি? ও বুঝতেছে না। ভাই আমি তোরে খেলা শিখে দেবো, ভাই তুই তুই আমার সাথে ফ্রেন্ডশিপ কর প্লিজ, আমি তোরে খেলা শিখে দেবো। হাই হ্যালো। ও আমার দিকে এম করে বসে আছে, তো বসে আছে। আমি যখন একটু নড়বো ও তখনই আমাকে মারতে। দেখো দেখো ভাই ড্যামেজ দিচ্ছে কত বড়। দেখ আবার কাছে আসে। ও ভাই সাব, ওকে তো আমি আজকে দেখ অবস্থা। এম করে বসে আছে আমার দিকে যে আমি একটু নড়লেই আমাকে মারবে, কিন্তু আমি এত তাড়াতাড়ি মরবো না। ভাই তুই আমার সাথে ফ্রেন্ডশিপ করে না, খেলাটা আমি তোরে শিখাই দিব আমি যতটুকু পারি আর কি। প্রো প্লেয়ার তো আমি পাবো না, একটা বটই পাই যদি তাও অনেক, ঠিক আছে? দেখো কি করতেছে। আচ্ছা আমরা একটু ঘুরে আসবো নাকি ওদের ওদিক থেকে নাকি? দেখো কই যাচ্ছে। আরে আরে চান্দু ও আমার দেখতে খুঁজতেছে কিন্তু পাচ্ছে না যে আমি কোন দিকে আছি। একবার এদিকে যাচ্ছে একবার ওদিকে, বাট ও হাঁটতেছে কেমন করে গাইস, দেখো রোবটের মতো হাঁটতেছে, মানে বুঝতেই পারতেছে যে ওরকম হাঁটে কেন। আচ্ছা আমরা স্মৃতি হিসাবে এই জোন চলে আসছে, স্মৃতি হিসাবে একটা স্ক্রিনশট দিয়ে রাখলাম। ভালোবাসার স্মৃতি। ভাই মারস না, জোন আসতেছে, আগে ভাগ, তুইও মরবি আমিও মরবো, তার থেকে ভাগ। দেখো গাইস দৌড়াচ্ছে, আমরা সাথে সাথে দৌড়াবো। ভাই গানটা ফেলায় তারপর দৌড়া। আমি বুঝতে পারি না ভাই র্যাঙ্ক ম্যাচে এত বড় একটা লিজেন্ড কোথা থেকে চলে আসবে যে কিনা র্যাঙ্ক ম্যাচে ঢুকে পড়ছে, মানে কিভাবে ভাই সম্ভব, কিভাবে র্যাঙ্ক ম্যাচের ভিতর চলে আসে গাইস। তো আমরা একটু টুকি দিব ওকে। আই এম সো সরি ভাই, তুমি কিছু মনে করে না, আমি একটু মজা করলাম, ঠিক আছে? তোমার পায়ে মারছি, 25 মনে হয় লাগছে ভাই। কি রে রিভেঞ্জ নিতে চাচ্ছে নাকি? ভাই আমি মজা করে নিছি, আর একটা টুকি দিব। দাঁড়াও আর একটা টুকি দেই ওকে। টুকি। ও ভাই মারস না মারস না। আরে আমার ডুও পার্টনার। আমার ডুও পার্টনার, ওকে আজকে আমি রিকোয়েস্ট পাঠাবো, আর পাঠায় একটু ভালোবাসার কথা বলতাম। গাইস আমার বলার কোনো ভাষা নাই। প্রো ভালোবাসে না, প্রো ভালোবাসে কিন্তু বট ভালোবাসে না, ওরা ভালোবাসা বুঝে না। যারা বলে যে বট ইনোসেন্ট হয় তারাই আসলে রিয়েল শয়তান হয়। তো গাইস আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, নিজের খেয়াল রাখবা। টেক কেয়ার, লাভ ইউ অল গাইস, বাই বাই।